আসসালামু আলাইকুম। আজকে স্কুলে এসে ছোট বাচ্চাদের প্যান কাটিং দেখাবো। কমর 26 ইঞ্চি। প্রথমে এখান থেকে একটা বরাবর একটা দাগ দিন। লম্বা 27 ইঞ্চি। বেল্টের জন্য 1.5 ইঞ্চি মাইনাস। লম্বা 27 ইঞ্চি আর হাফ ইঞ্চি এক্সট্রা প্লাস 27.5 ইঞ্চি। তাহলে 27.5-এর মিডিল আছে 26, 27, 14 ইঞ্চি। এখন হাই 22। তাহলে 22 যদি হাই হয় তাহলে এখান থেকে 5 ইঞ্চি মাইনাস করতে হবে। তাহলে এই যে 22 ইঞ্চি হাই, তাহলে 1, 2, 3, 4, 5। 22 থেকে 5 ইঞ্চি মাইনাস করলে হচ্ছে আপনার 17 অর্ধেক কত? তাহলে 17 অর্ধেক হচ্ছে 8.5। 8.5 ইঞ্চি। তারপর এইভাবে একটা দাগ, এখানে একটা দাগ দিলাম, এখানে মোড়ের দিকে একটা দাগ। এখানে সেলাই মোড়ানোর জন্য এখানে 2.25 ইঞ্চি। আচ্ছা, এখন এখানে একটা দাগ দিয়ে নেবেন, এখান থেকে 1 ইঞ্চি। এটা হচ্ছে আপনার থায়ের মাপ লাগবে। তাহলে এখান থেকে থায়ের মাপ নিতে হবে। থাই 21 ইঞ্চি। তো আমি যে কাটিংটা করে দেখাচ্ছি, আপনার থায়ের মাপ বা হায়ের মাপ কিভাবে নিতে হয় বা লম্বার মাপটা কিভাবে নিতে হয় আমার এই ভিডিওতে দেওয়া আছে, বা ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে। আপনারা দেখে নেবেন কিভাবে মাপগুলো নিতে হয়। তো কাস্টমার যখন আসবে তখন মাপগুলো কিভাবে নিতে হবে সেই মাপগুলো আপনাদেরকে দেখাবো, বা এই ভিডিও ডেসক্রিপশনে আছে, আপনারা দেখে নেবেন। এখান থেকে এখন থায়ের মাপ হচ্ছে 21 ইঞ্চি। 21-এর অর্ধেক হচ্ছে 10.5। 10.5 ইঞ্চি। এখান থেকে 1.5 ইঞ্চি নিতে হবে। তবে এখানে 10.5-এর মিডিল হচ্ছে 5 ইঞ্চি। এই একটা দাগ দিয়ে নিব। এখান থেকে এখন এদিকে 3 সুতা বাদ যাবে, এদিকে 3 সুতা বাদ যাবে। অর্থাৎ এখানে 1 ইঞ্চি পরিমাণ আপনার বাদ দিতে হবে শিলার জন্য। 2 সাইডে শিলার জন্য বাদ দিতে হবে। তাহলে এখান থেকে এখন মাপটা নিব কোমরের মাপ। কোমর 26 ইঞ্চি। 26-কে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 4, 24, 25, 26। 6.5 ইঞ্চি। এখানে 2টা টেকিং হবে, এখানে 1.5 ইঞ্চি। এখানে হাফ ইঞ্চি পরিমাণ সেম, হাফ ইঞ্চি পরিমাণ। এখান থেকে মিডিল যে সেন্টার আছে, এখান থেকে যে এই 10.5 ইঞ্চির বিক্রি করেছে আপনার 5 ইঞ্চি। ঠিক আছে, এখান থেকে এই পায়ের পর্যন্ত, এখান থেকে পায়ের পর্যন্ত 6.5। এইদিকে 6.5 আর এদিকে আরো হাফ ইঞ্চি কম দিতে হবে, তাহলে 6 ইঞ্চি দিয়ে। এখান থেকে এদিকে মুহুরি মাপ নিতে হবে। মুহুরি 12, 12 অর্ধেক 6, 6 অর্ধেক কত যে 3। তাহলে এখান থেকে 3-এর ডবল 6 ইঞ্চি। তারপর এটাকে এখান থেকে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এইভাবে মিল করে এখানে একটা দাগ দিয়ে নেবেন। আচ্ছা, এখন এখান থেকে এই বরাবর যে পাড় আছে, এই বরাবর যে পাড় আছে, এখান থেকে দেখে নেবেন 10.5। এখানে আপনার 10.5 ইঞ্চি দিতে হবে। তারপর এখানে একটা দাগ দেবেন। এখান থেকে এই সেন্টার পর্যন্ত আসছে আপনার 4.25 ইঞ্চি। 4.25-এর ডবল হচ্ছে 8.5 ইঞ্চি।
এইভাবে একটা দাগ, তারপরে এখানে টেকিং হবে, টেকিং একটা দাগ দিয়ে দেবো, এখানে একটা ছোট টেকিং হবে। এখান থেকে পকেটের মাপ হবে 6 ইঞ্চি। এখানটা চেনের মাপ, প্লায়ের মাপ, সোয়া 5 ইঞ্চি। তারপর এইভাবে একটা রাউন্ড, মার্ক করে দেবো। এখন এটাকে সুন্দরভাবে এইভাবে নেবেন, ঠিক আছে? নেওয়ার পর এই যে কম বেশি জায়গাটা এখান থেকে আপনার, আমার যেহেতু আপনার সেফ কার্ডটা আপনার অতটা ভালো হয় নাই, এই জন্য এইভাবে নিলে একদম অ্যাকুরেট মাপ ঠিক থাকবে। আপনার সামনের পার্ট, এখন থাকলে আপনার পিছন পার্ট। এখানে পকেটের মার্ক করে নেব কোথায় সুবিধার্থে। এখান থেকে যে আপনার মেন দাগ, এটা এইভাবে আগে দাগটা দিয়ে নেব সদর করে। এটাকে সুন্দরভাবে এইভাবে ঘুরিয়ে নেব। সামনের পার্ট এইভাবে এখন সুন্দর করে রাখবো, নিয়ে এই সাইডের দিকে রাখবো, ঠিক আছে? এইভাবে এদিকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো, পিছন পার্টে বাড়তি রাখতে হবে 1 ইঞ্চি। এখন এখান থেকে এইভাবে একটা দাগ, এখানে একটা মোড়, এখানে দাগ দিয়ে নেবো। এখানে রানের এখানে একটা দাগ, হাই এখানে একটা দাগ, এখানে আরেকটা দাগ দিয়ে নেবো। আর এই সাইডে দাগটা দিব, এখানে 1 ইঞ্চি পরিমাণ হবে, তার এখান থেকে এই পর্যন্ত আগে, তাহলে এখান থেকে এদিকে আছে 14.5, এখানে আপনার 14.5 নিতে হবে, আর 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে শিরার জন্য। এখান থেকে এদিকে 2.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি। হিপ 31 ইঞ্চি, তাহলে এখান থেকে এই হিপকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তাহলে 4 ভাগের 31কে 4 ভাগের 1 ভাগ নিলে এখান থেকে 8 ইঞ্চি, 1/2 ইঞ্চি লুজ। কোমর 26 ইঞ্চি, তাহলে এই দাগ থেকে এদিকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। কোমর হচ্ছে 26 ইঞ্চি, তাহলে এখানেও 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 4 × 4 = 26, 6.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি পার্টি, এটা হচ্ছে পার্টি সাইড। আর এখানে টেকিং 1.5 ইঞ্চি নিয়েছি, এই জন্য এখানে টেকিং হবে 1 ইঞ্চি, এবং 2 সাইডে শিলার জন্য 1/2 ইঞ্চি পার্টি নিয়েছি। মোট টোটাল হচ্ছে 1.5 ইঞ্চি।
এটা হচ্ছে আপনার হিপ পকেটের মাপ। এখান থেকে 2.5 ইঞ্চি দিবে। তাহলে এখান থেকে এদিকটা শিলে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে দাগ আছে বরাবর, এই দাগ থেকে এখন দেখে নেব কত ইঞ্চি আছে। এখান থেকে আছে 8.25 ইঞ্চি। তাহলে 8.25 অর্ধেক হচ্ছে 4 ইঞ্চি 1 পয়েন্ট বেশি। তাহলে এখান থেকে এখন আপনার পকেটের মাপ নিতে হবে। তাহলে পকেট হবে এদিকে হচ্ছে 2 ইঞ্চি, 2 ডবল হচ্ছে 4 ইঞ্চি। পকেটটা আপনার 4 ইঞ্চি হবে। 4 অর্ধেক হচ্ছে এখান থেকে 2, এখান থেকে 2, টোটাল হচ্ছে 4 ইঞ্চি। এটা হচ্ছে বাকির সাইড। তাহলে এইভাবে আপনি সিলাইটা যাবে, মাপ করে নিচ্ছি। এই দাগ অনুযায়ী বরাবর আপনার সিলাই যাবে। এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি দিন। এখানে যে মার্ক করে নিব, এরপর আপনার বরাবর সিলাই যাবে। আপনাদেরকে দেখালাম 26 কোমরের স্কুল ড্রেসের ছোটদের প্যান্ট কাটিং। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।